হ্যালো, কেমন আছো তোমরা সবাই? শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আজকে আমি বসেছি গোপালের অঙ্গরাগ করতে। মা আমাকে বলেছিল অঙ্গরাগটা করে দিতে। তো জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলায় আমি গোপালের অঙ্গরাগটা করে রেখেছিলাম। আর এখানে আমি গোপালকে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে জামা কাপড়ের কোনো রকম রুই টুই লেগে না থাকে। রং করার সময় সেগুলো আটকে যেতে পারে আর খুব অসুবিধা হবে, তখন দেখতে খারাপ লাগবে। তো সেই জন্য আমি একটা শুকনো কাপড় দিয়ে গোপালের গাটা মুছিয়ে নিচ্ছি। আমাদের গোপাল কিন্তু আমাদের বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল তখনই কিন্তু বাবা এনে দিয়েছিল আমার ঠাকুমাকে বৃন্দাবন ঘুরতে নিয়ে গিয়ে। তখনই আমাদের বাড়ি সেই থেকে গোপাল প্রতিষ্ঠিত। আজ প্রায় ৩৯ বছর হয়ে গেল। আজকে গোপালের অঙ্গরাগ করার জন্য আমি সোনাইয়ের দুটো তুলি ব্যবহার করছি। একটা হচ্ছে 4x0 আর একটা হচ্ছে 000। তো ফার্স্টেই আমি চোখ থেকে শুরু করছি। চোখে আমি প্রথমে সাদা রঙটা করে নেব। সাদা রঙটা দিলে আমাদের গোপালের যেহেতু গায়ের রঙটা তোমরা দেখতেই পাচ্ছ, তো সেখানে সাদা রঙটা কিন্তু খুব ভালো ফুটবে। আর সাদা রঙটা চোখে করার পরে সবার আগে আমি তিলকগুলো কেটে নিচ্ছি। কোথায় কোথায় আমি তিলকের প্লেসমেন্টটা দিতে হয় সেটা আগে আমি মোটামুটি জেনে নিয়েছিলাম। আর আমি শুধু সামনের দিকটাই করব আর খুব অল্প অঙ্গরাগ করব, যেহেতু আমাদের গোপাল জামা কাপড় পরবে। তো সেখানে অতিরিক্ত অঙ্গরাগ করলে কিন্তু জিনিসটা ঢেকে যাবে, এমনিও দেখা যাবে না। তো আমি বেশি ফোকাস করব গোপালের মুখে আর বুকের জায়গাটা। তো এখানে আমি গোপালের এখানে খুবই সরু যেহেতু তুলিটা, তো সেইখানে আমি একদম প্রিসাইজলি তোমরা দেখতেই পাচ্ছ গোপালের তিলকটা এঁকেছি। আর এখানে গোপালের বুকের বাঁ দিকে আমি রাধা নামটা লিখে দিচ্ছি, রাধে রাধে। আর এখানে বাঁ হাতের তিলকটা একটু ঘেটে গেছিলো বলে এটা আমি তোমার পরিষ্কার করে আবার করে দিচ্ছি। আর ডান হাতের তিলকটাও সেম পরিষ্কার করে আমি আবার এখানে করে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে আমি কিছু ফুল আঁকবো, ফুলেরই কাজ করা আছে। তো আমি নিজে থেকে কিছু করব না, পুরো খোদাই করে সুন্দর করে ফুলেরই কাজ করা আছে গোপালের গায়ে। তো সেইখানে আমি অন্যান্য রং যাতে ভালো করে ধরে সেহেতু সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এখানে গোপালের গায়ে ওই ফুলের পাপড়ির জায়গাগুলো রং করে নিচ্ছি। তারপরে রং করব গোপালের চুলটা। প্রত্যেক বছর আমাদের গোপালকে অঙ্গরাগ করানো হয়। প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠানে অঙ্গরাগ করা হয়, নয় পুজোর আগে নয় জন্মাষ্টমীর সময়তেই অঙ্গরাগ করানো হয়। তো সেখান থেকে আমি এবছর জন্মাষ্টমীতেই অঙ্গরাগটা করলাম, কারণ পুজোর আগে আমাদের অনেক কাজ টাজ থাকে, আমাদের বাড়িতে রান্না পুজো হয়, সেসব কাজ থাকে। তো সেখানে সময় নাও হয়ে উঠতে পারে, তো আমি এখনই করে নিলাম। পরে যদি টাচ আপ দিতে লাগে তো সেই ক্ষেত্রে আমি না টাচ আপটা দিয়ে নিলাম, সেটা প্রবলেম না। এখানে আমি গোপালের আইব্রোজগুলো ড্র করে নিচ্ছি আর নিচে করছি কাজলটা পরাচ্ছি। গোপালের চোখটা তোমরা শেষ পর্যন্ত দেখো, গোপালের চোখটা কিন্তু খুবই সুন্দর এসেছে যে কালারগুলো দিয়ে আমি করেছি। চোখটা কিন্তু আমরা সম্পূর্ণটা ব্ল্যাক রাখতে চাইনি। চোখটা সম্পূর্ণটা ব্ল্যাক রাখলে কিরম একটা মানে লাগতো, জিনিসটা খুব একটা ন্যাচারাল লাগতো না। তো আমি ব্রাউনের সাথে এখানে হালকা একটু পিঙ্ক কালার মিশিয়ে, তোমরা চাইলে রেড মেশাতে পারো, একটু রেডিশ ব্রাউন করে আমি গোপালের চোখটা আগে এঁকে নিচ্ছি, তারপরে ওটার ওপর থেকে ব্ল্যাকের শেডিং দেব। তো সেখানে দেখতে গেলে চোখটা কিন্তু খুবই লাইভলি লাগে আর কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, যেরকমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়ির গোপালের মূর্তিটা কিন্তু অনেক বছরের হলো। আমাদের বাড়িতে রাধারানীও আছেন, কিন্তু ওনার এবছর রাধাষ্টমী এলে 1 বছর হবে। তো সেখানে আমাদের বাড়ির গোপাল কিন্তু ভীষণ আদরের। আমাদের বাড়িতে গোপাল একদম ছোট বাচ্চার মতো থাকে, ওর জন্য চকলেট আনা হয়। যারা তোমরা গোপাল পুজো করো তারা আমার সাথে রিলেট করতে পারবে যে বাড়িতে গোপাল থাকলে বাড়িতে কীরকমভাবে রাখে গোপালকে। তো এখানে দেখো আমি গোপালের গালে একটু কলকা মতো করে দিচ্ছি, যাতে ওর গালটা একটু সুন্দর দেখতে লাগে। ওকে এমনি সুন্দর দেখতে, ওকে আরও একটু সুন্দর যাতে লাগে জন্মদিনের দিন। তোমরা যারা আঁকতে পারো বা আলপনা দিতে পারো তারা কিন্তু গোপালের অঙ্গরাগ খুব সহজেই করতে পারবে। আর আমি ফাইনাল কিছু টাচেস দিচ্ছি। এখানে হাতের ওপর একটা কলকা করেছি, আর এখানে আলতাও পরিয়েছি গোপালকে, আর তিলকটাও কেটেছি। একদম সিম্পল ইট গর্জিয়াস কাজ করার চেষ্টা করেছি। আর ফাইনালি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপালকে কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার গোপালের ফাইনাল লুক স্নান করানোর আগে।
আজকের গোপালের অঙ্গরাগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর স্নান করার পরে ওকে এতটা মিষ্টি লাগছিলো। টাটা।